দুন্দুল গাছে দুন্দুল হয়েছিল আর সেই দুন্দুল দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গাছে 4টা দুন্দুল হয়েছিল, তো 2টা দুন্দুল নিয়ে আসছি। তো দুন্দুলের একটা হচ্ছে পোকায় খেয়ে ফেলেছে, তো বাদবাকি যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে শিং মাছের ঝোল রান্না করব। সকালবেলা তাড়াতাড়ি উঠেছি আজকে ঘুম থেকে, আর বাসার সামনেই আলু গাছ ছিল, আর এই আলুগুলো ঝুলতেছিল, ভাবতেছিলাম এগুলো দিয়ে পুড়ে খাবো। এরপরে এই যে দুন্দুলটা দেখাচ্ছি, এই দুন্দুলটা পোকা খেয়ে ফেলেছে, তো এই দুইটা দুন্দুল দিয়েই আজকে শিং মাছের ঝোল রান্না করব। আর নিজেদের গাছের যে কোনো সবজি খেতেই কিন্তু ভীষণ মজা, আর একটা শান্তিও যে নিজেদের জমিতে গাছ লাগিয়েছি, সেটা থেকে সবজি হয়েছে আর সেই সবজি দিয়ে তরকারি রান্না করা। আর এই মাছগুলো আব্বু খাল থেকে ধরে নিয়ে আসছে। তো এটা ভালো করে কাটাকাটি করার পরে, ক্লিন করার পরে, এরপরে এখানে আমি দুন্দুলটাও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কুচিও করেছি, আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। তো এটাই আজকে রান্না করব। আর এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে যদিও, কিন্তু বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়ে যায়, তাই চাইলেও ভিজতে পারি না। তো এইখানে আমার ছোট কাকি রান্না করতেছে, তো ওনারটা একটু ভিডিও করতেছি। উনি চিংড়ি মাছ দিয়ে গাটি রান্না করবে। আর এইখানে আমি বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে আসছি। আমার ভাবি বলেছিল আমাকে পাতা ছিঁড়ে নিয়ে আসতে, বাট আমি পুরো গাছ শুদ্ধই ছিঁড়ে নিয়ে আসছি। যে কোনো সবজি তরকারিতে বিলিতি ধনিয়া পাতা দিলে তরকারি থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে। তো এই তো কাকি চিংড়ি মাছ দিয়ে গাঁটি রান্না করতেছে। এখানে ওনার মশলা কষানো শেষ, আর এই যে গাঁটিগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছে। আর আমি বৃষ্টির একটু ছবি তুলতেছি, ছিটে ছিটে বৃষ্টি পড়তেছে। আর আমি এখন শিং মাছ দিয়ে দুন্দুলের ঝোল রান্না করব। তো এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষানোর পরে শিং মাছ দিয়ে ভালো মতো কষাবো। অনেক সময় শিং মাছ ভেজে রান্না করি, আর আজকে যেহেতু দুন্দুল দিয়ে রান্না করব সেজন্য আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর ছোট ছোট মাছগুলো কষিয়ে রান্না করলে মাছগুলো ভেঙে যায়, এজন্য আমি নাড়াচাড়া একটু কম করতেছি। তো এই তো শিং মাছের মধ্যে দুন্দুলগুলো দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে আবার একটু কষাবো। যখন তেলগুলো ভেসে উঠছে তখন অল্প একটু পানি দিব, কারণ দুন্দুলের থেকে এমনিতেই পানি বের হয়, তাই আমি অল্প একটু পানি দিয়েছি। দুন্দুল, লাউ বা কুমড়া এই সব ধরনের সবজিতে আমি একটু চিনি দেই, যেটা আমি স্কিপ করি, কারণ অনেকেই আছে চিনি দেওয়া পছন্দ করে না, বা চিনি দিলে এমনিতেই খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এখানে আমি একটু বিলিতি ধনিয়া পাতা দিলাম, যাতে সুন্দর একটু ঘ্রাণ আসে। আর এই ছিল আজকের আমার টুকিটাকি রান্না: দুন্দুল দিয়ে শিং মাছের ঝোল, করলা ভাজি আর লাউ শাক ভাজি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।